একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের কর্মী কৈলাসহর অফিসার ইনচার্জ কৈলাসহর পুলিশ স্টেশনের কাছে একটা এফআইআর দায়ের করে, যেটার আইনি পরিপ্রেক্ষিত হলো একজন ব্যক্তি সিটিংকুড়া, যার পিতার নাম মনোরঞ্জন রায়, বাড়ি জেল রোড, ধর্মনগর, নর্থ ত্রিপুরা। বর্তমানে উনি একজন এমএলএ এবং মন্ত্রী 52 চণ্ডীপুর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি। ওনার বিরুদ্ধে চন্দ্রশেখর সিনহা যে এফআইআরটা করেছেন তার সারমর্ম হল যে উনি 2004 সালে মধ্য ভারত বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মধ্য ভারত গোয়ালিয়র থেকে উনি 2004 সালে হায়ার সেকেন্ডারি পাস করেছেন, অর্থাৎ 12 পাস করেছেন। এই সংক্রান্ত ব্যাপার নিয়ে উনি 2018 সালে কদমতলা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে উনি অ্যাফিডেভিট সাইন করেন এবং এই তথ্য দাখিল করেন যে উনি এই ডিগ্রি প্রাপ্ত করেছেন। 2023 সালে উনি আবার একই ডিগ্রি যে উনি 2023 সালে যেটা নমিনেশন সাবমিট করেছেন চণ্ডীপুর কনস্টিটিউয়েন্সি থেকে, 52 চণ্ডীপুর কনস্টিটিউয়েন্সি থেকে, যে উনি নমিনেশন পেপারের ফর্ম 26-এ যে তথ্য প্রদান করেছেন অ্যাফিডেভিট মূলে তা মিথ্যা, চন্দ্রশেখরের এফআইআরে প্রকাশ পায়। এবং সেই মিথ্যা অভিযোগের পরিপ্রেক্ষিত হলো যে উনি যে শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছেন বলে অ্যাফিডেভিট শেয়ার করেছেন বা নমিনেশনে দিয়েছেন বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মধ্য ভারত গোয়ালিয়র, সেটা মিথ্যা। কারণ সেটা আসামের গভর্নমেন্ট অফ আসাম এবং সিবিআই দেরাদুন ব্রাঞ্চ দুটো কেস নাম্বার আছে, যেটা এফআইআরে উল্লেখ আছে। দুটি কেস নাম্বারে ওরা তদন্ত করেছে এবং রিপোর্ট দিয়েছে যে এই ধরনের বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মধ্য ভারত গোয়ালিয়র বলে কোনো এডুকেশন ভ্যালিড এডুকেশন সেকেন্ডারি এডুকেশন নেই। তাহলে যে মার্কশিট, কোয়ালিফিকেশন বা অ্যাফিডেভিট দিলেন সেটা সম্পূর্ণভাবে জাল এবং তৈরি ভিত্তিক। এগুলির কোনো অস্তিত্ব নেই বা এমন কোনো বোর্ডেরও অস্তিত্ব নেই, যেটা একটা অপরাধ ওনার কাছে, জাল কোয়ালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতা। দ্বিতীয়ত, উনি যখন অ্যাফিডেভিটটা দাখিল করেছেন তখন অ্যাফিডেভিটে বলেছেন ওনার বিরুদ্ধে কোনো ধরনের ফৌজদারি মামলা নেই। কিন্তু দেখা যায় যে ওনার বিরুদ্ধে তখন একটা ফৌজদারি মামলা ছিল আগরতলা, ওয়েস্ট আগরতলা পিএসের, যেটার নাম্বার এফআইআরে উনি উল্লেখ করেছেন। প্রতিনিধিত্ব আইনের 125 ক ধারাতে উনি অপরাধ করেছেন এবং ফলস কোয়ালিফিকেশন সার্টিফিকেট নেওয়ার জন্য উনি ভারতীয় দণ্ডবিধির বর্তমান বিএনএস এর অধীনে উনি অভিযোগ করেছেন। এই অবস্থায় আজকে যে মামলাটা উনি করেছেন ওসি কৈলাসহর পুলিশ স্টেশনের কাছে, সেটা তথ্যভিত্তিক এবং এটা উনি একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে উনি এটার তদন্ত এবং বিচারের প্রার্থনা করেছেন। এইটা তো আইনগতভাবে, আইনের দৃষ্টিতে সুপ্রিম কোর্ট, বিভিন্ন হাইকোর্টের এবং আইনের জনপ্রতিনিধিত্ব আইনে, ভারতীয় ন্যায় সংহিতাতে লেখাই আছে এটা একটা অপরাধ। ওনার এফআইআরের যে বর্ণনামূলে এগুলি একটা অপরাধ। ওনার এমএলএ থাকার যোগ্যতা উনি হারিয়েছেন। যেমন উদাহরণস্বরূপ মণিপুরের একজন এমএলএ ধরনের মিথ্যা অ্যাফিডেভিট শেয়ার করেছিলেন, ওনার এমএলএ পদ সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে। এটা উনি যদি এভাবে মামলা করেন ত্রিপুরা হাইকোর্টে,
বা সুপ্রিম কোর্টে সেভাবে ওনার এমএলএশিপ যাবে এবং উনি যে মামলা পেন্ডিং আছে এবং মিথ্যা শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছেন তার জন্য উনি ফৌজদারিভাবে উনি দায়বদ্ধ এবং অপরাধ প্রমাণিত হলে সাজাপ্রাপ্ত হবে।